মুরগি দিয়ে পেঁপের টুকরোগুলো আমি বড় বড় করে নিয়েছি। কেমন হবে তা আমি জানি না, তবে আজকে সবাই যে রান্না করে পেঁপে দিয়ে মুরগি, পেঁপে দিয়ে গরুর মাংস, আমিও ট্রাই করতেছি। পরিশেষে দেখবো, খাওয়ার পর আপনাদেরকে জানাবো আসলে কেমনটা হয়েছে। এদিকে আমি মুরগি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা বাটা, মশলা, এলাচ, তারপর তেজপাতা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু নিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। এরপর ঢেলে দিব মুরগি, তারপর ঢেলে দেবো পেঁপে। এরপর আমি নেড়ে চেড়ে এটাকে চুলায় দিয়ে দিব। আমি চুলার থেকে নামিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আগে কষিয়ে নিয়েছিলাম। কালারটা খুবই সুন্দর এসেছে। পেঁপে দিয়ে নাকি দেশি মুরগি কিংবা গরু মাংস রান্না করলে অনেক মজা হয়, আমিও চেষ্টা করতেছিলাম। এবার আমি চুলায় বসিয়ে দেবো। এই যে আমার পেঁপে আর মুরগিটা কষিয়ে নিচ্ছি। পেঁপে সিদ্ধ করতে যা সময় লাগে মুরগি সিদ্ধ করতে তাও সেম, সেখানে একসাথে দিয়ে দিলাম। এরপর পানি ঢেলে দিব। আমার দেশি মুরগি দিয়ে পেঁপে তরকারি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সামাইরা, আজকে পেঁপে দিয়ে তুমি ভাত খাবা? কেন? আমার ছেলে মেয়ে আবার মুরগিতে আলু পছন্দ করে। আজকে আমি আলু দিই নাই, পেঁপে দিয়ে মুরগি রান্না করছি। জানি না ওরা খাবে কিনা, দেখা যাক, খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। পটল দিয়ে দেশি মুরগি রান্না। আমার লেগ পিস পছন্দ, লেগ পিসটা নিলাম। বড় বড় থেকে পেঁপে নিলাম। পেঁপে আরেকটা নিব। দিয়ে মুরগি দিয়ে সাদা ভাত